আসসালামু আলাইকুম। মোল্লা নাসিরউদ্দিন হজ্জা মূলত মধ্যযুগীয় একজন সুফি সাধক ছিলেন। একজন দার্শনিক ছিলেন, একজন হাস্যরসাত্মক লেখকও ছিলেন। ইতিহাস অনুযায়ী তার জন্মস্থান সম্ভবত ইরাকে। এরপরে অন্যান্য বিভিন্ন দেশের লোকজন তাকে নিজেদের দাবি করলেও মূলত ইরাকের হিসেবে মোল্লা নাসিরউদ্দিন হজ্জাকে চিনে। কোনো দেশে মোল্লা হিসেবে চিনে, কোনো দেশে মোল্লা নাসিরউদ্দিন হজ্জা, আবার কোনো দেশে শুধুমাত্র হজ্জা হিসেবে চিনে। মোল্লা নাসিরউদ্দিন হজ্জা সবচেয়ে বেশি পরিচিত হাস্যরসাত্মক তার এই উক্তিগুলা বা লেখাগুলার কারণে। তো আমরা ছবিতে প্রথম যে ব্যক্তিটি দেখছি এটা হচ্ছে মোল্লা নাসিরউদ্দিন হজ্জাকে কপি করে, তার ছবিকে কপি বা বিকৃত করে আমাদের দেশের আরো একজনের, আমি নাম বলবো না রাজনৈতিক কারণে, আরো একজনের ছবির সাথে মিল রেখে, অর্থাৎ 50% মোল্লা নাসিরউদ্দিন হজ্জা, 50% উনার ছবি, এভাবে মিক্সড করে হয়তোবা একটা ভিন্ন উদ্দেশ্য ছিল, একটা ভিন্ন জনপ্রিয়তার উদ্দেশ্য ছিল। তো আমার কথা হচ্ছে, কপি তো কপি, ফেসবুক যেরকম কপিরাইট অ্যালাউ করে না। ফেসবুকে যদি আপনি উন্নতি করতে হয়, আপনি যদি ভালো কিছু চান, তাহলে আপনি কপিরাইট কোনো কিছু আপনার অ্যালাউ করবে না। জীবনে এরকম, বা আমাদের দেশের জনগণ এরকম, কপিরাইট কিছু অ্যালাউ করে না। কিছু সস্তা জনপ্রিয়তার জন্য আপনারা তার চেহারা বিকৃতি করে, একদম বিশেষ ব্যক্তি মোল্লা নাসিরউদ্দিন হজ্জা একদম সুফি সাধকের চেহারা বিকৃতি করে আপনাদের চেহারার সাথে মিল রেখে যে জনপ্রিয়তা পাওয়ার আশায় করছেন, এটা আসলে এটা আপনাদের আমার মনে হয় স্রোতের বিপরীতে চলে গেছে। উল্টা আরো এটা হাস্যরসাত্মক। আর ওই যে মোল্লা নাসিরউদ্দিন হজ্জার গল্পগুলোর মতো আপনাদের গল্পটাও হাস্যরসাত্মক হয়ে গেছে। আমি আমার বেলা হোক, যার বেলায় হোক, ওই কারণে কপি করাটা আসলে বোকাম, এটা আপনারাও বুঝতে পারছেন। তো যাই হোক, মোল্লা নাসিরউদ্দিন হজ্জা, এই যে ছবিটা এখন দেখাইতেছি, দেখেন উনি হচ্ছে মোল্লা নাসিরউদ্দিন হজ্জা এবং এটা হচ্ছে উনার ছবি, মূল ছবি। উনার ছবিকে কপি করে বা আমাদের নিজেদের ছবির সাথে একটা কম্প্রোমাইজ করে একটু জনপ্রিয়তা লাভের জন্য করছিলাম। আর জনপ্রিয়তা লাভের জন্য করেন না, যেটার জন্য করেন, মূর্তি তো হারামে। সেটা মোল্লা নাসিরউদ্দিন হজ্জার হোক, আমাদের দেশের কারো হোক, আমার আব্বুর হোক, আমার বাবার হোক, মূর্তি তো মূর্তি, হারাম তো হারামে। সেটা মাথায় রাখা উচিত ছিল। কারণ আমরা দেখতেছি গত কয়েক বছর ধরে বাংলাদেশে মূর্তি পূজা হারাম। যদিও সুদ এখন হারাম, এটা বাংলাদেশে এখন হালাল হয়ে গেছে, এটা ভিন্ন বিষয়। মূর্তি পূজা হারাম এটা এখনো চলতেছে, এই ট্রেন্ড এখনো চলতেছে। এই ট্রেন্ডের মধ্যে আপনারা যদি আবার হালাল করে ফেলান তো আর হইলো না। সেটা হোক মোল্লা নাসিরউদ্দিন হজ্জার হোক। মোল্লা নাসিরউদ্দিন হজ্জার যে গাদার যে গল্পটা, আপনারা হয়তো এখন এটা নিয়ে কথা করতেছেন যে এটা আমাদের কারণা, মোল্লা নাসিরউদ্দিন হজ্জার গাদার গল্প, বা আপনারা চিনেন না, জানেন না, মূর্খ, এটা কাজ ছবি। তো মূলত আজকে ক্লিয়ার করলাম আর কি, কোথায় মোল্লা নাসিরউদ্দিন হজ্জা আর কোথায় আমাদের পাশের বাড়ির কালামে আর ফুলসজ্জা।